এবছর তুমি 2027 সালে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। নার্সিং ভর্তি পরীক্ষা কবে হতে পারে, ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সার্কুলার নিয়ে আলোচনা করব এবং থার্ড টাইম নিয়ে, যেহেতু মূলত নার্সিং সেক্টরটা নিয়ে কাজ করছি, সো ডেফিনেটলি এখান থেকে তুমি সুন্দর একটা গোছানো একটা প্রিপারেশন নিতে পারবা। আমাদের গাইডলাইন গুলো ফলো করলে তুমি ঘরে বসে বাসায় বসে 100% প্রিপারেশন নিতে পারবা এবং ফ্রিতে সকল সাজেশন পেতে, আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হতে, সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে তুমি চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে দেখো, ফ্রি ব্যাচে যদি ভর্তি হতে চাও তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, পিন কমেন্ট করা থাকবে, সেখানে সেই গ্রুপে, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকলে সেখান থেকে সবকিছু পেয়ে যাবা। ঠিক আছে, সো যারা সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে যাচ্ছ নার্সিং এর জন্য, চাইলে সেখানে যুক্ত হয়ে থাকতে পারো। তাহলে দেখো, নার্সিং ভর্তি তথ্য 2027, এই 27-এ তুমি কি করবা? পরীক্ষায় অংশগ্রহণ করবা। প্রথমত দেখো, এখানে যদি চিন্তা করো, এই যে আসন সংখ্যা রয়েছে, বিএসসিতে কত আসন সংখ্যা রয়েছে দেখো, 1505টি আসন সংখ্যা রয়েছে, ডিপ্লোমাতে 2855টি আসন সংখ্যা রয়েছে, আর মিডিওফারিতে রয়েছে তোমার কত, 1837টি আসন সংখ্যা রয়েছে। এইগুলো হচ্ছে সরকারি নার্সিং কলেজে আসন সংখ্যা। এই সরকারি নার্সিং কলেজে তুমি যদি চান্স পাও, তোমার পড়াশোনাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবে, মানে সুন্দর করে কমপ্লিট করতে পারবে একদমই টোটালি ফ্রিতে। বুঝছো? তার মানে তোমার কি করতে হবে? অবভিয়াসলি সরকারিতে চান্স পেতে হবে, এবং এছাড়াও বেসরকারিতে যদি পড়তে চাও পরবর্তীতে চাইলে তুমি কিন্তু বেসরকারিতে পড়তে পারবে, কারণ ভর্তি পরীক্ষা হয়ে থাকে তোমাদের 100 মার্কের, পাস মার্ক হচ্ছে 40-40-এর যদি উপরে পাও তাহলে তুমি কিন্তু প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হতে পারবা। সো সেটা হচ্ছে পরের হিসেব। আমাদের মূল টার্গেট থাকবে আমাদের সরকারি নার্সিং কলেজে যে কোনো মূল্যে চান্স পেতে হবে। এবছর কারা 27 সালে পরীক্ষা দিতে পারবে? এসএসসি সাল দেখো 2022, যদি এসএসসি 2022-এ দিয়ে থাকো, 2023 অথবা 2024 সালে তুমি যদি এসএসসি দিয়ে থাকো, আর এইচএসসি দেখো 2024, 2025 এবং 2026-এ তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা তারা কিন্তু এই নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। তাহলে এক কথায় এখানে থার্ড টাইম রয়েছে, নার্সিং ভর্তি পরীক্ষায় থার্ড টাইম দেওয়া যায়। ঠিক আছে, হিউজ পরিমাণ আসন সংখ্যা রয়েছে। বাংলাদেশ প্রেক্ষাপটে বর্তমানে নার্সিং এর কিন্তু ফিউচারটা অনেক ভালো রয়েছে, এবং বাইরের দেশে তুমি কিন্তু পিএইচডি করতে যেতে পারবা। তোমার কিন্তু স্কলারশিপ নিয়ে বাইরের দেশে পড়াশোনার সুযোগটাও কিন্তু অনেক বেশি রয়েছে। এখন মানবন্টনটা কেমন হয়ে থাকে দেখো, বিএসসির মানবন্টন থাকে বাংলায় 20, ইংলিশে 20, ম্যাথে থাকবে হচ্ছে 10, সরি ম্যাথে থাকবে হচ্ছে তোমাদের হচ্ছে 10 মার্ক, ম্যাথে থাকবে হচ্ছে তোমার হচ্ছে 10, জিকেতে থাকবে তোমার মার্কটা হচ্ছে একটু বেশি থাকবে, জিকেতে মার্ক থাকবে তাহলে এখানে কত হচ্ছে 40, 20 40 কত হচ্ছে 50, জিকেতে থাকবে সায়েন্সের জন্য হচ্ছে 10 মার্ক। ঠিক আছে, তাহলে টোটাল তোমার কত মার্কের পরীক্ষা হচ্ছে দেখো, এখানে তোমার টোটাল 100 মার্কের পরীক্ষা হচ্ছে। এরপরে ডিপ্লোমা মিডিওফারের মানদণ্ডটা কেমন হবে? বাংলায় থাকবে 20, ইংলিশ থাকবে 20, জিকে থাকবে হচ্ছে তোমার কত দেখো, জিকে থাকবে হচ্ছে তোমার 20, এবং ম্যাথে থাকবে তোমার হচ্ছে কত দেখো, ম্যাথে থাকবে হচ্ছে 10। এই ম্যাথটা কোন ম্যাথ? ক্লাস 9-10 এর যে বেসিক ম্যাথ রয়েছে, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা যে কোশ্চেন গুলো, সেই কোশ্চেন গুলো থাকবে, এবং সাধারণ বিজ্ঞানে তোমার মার্ক থাকবে হচ্ছে 30। টোটাল তোমাদের কত দেখো, এই যে 20 আর 20 3 20 60, আর ম্যাথে 10 70 আর 30, কত তোমাদের এই 100 মার্কের পরীক্ষা হবে। এখন কথা হচ্ছে, এখানে পরীক্ষা দিতে হলে জিপিএ যোগ্যতা কত প্রয়োজন হবে? এই যে সায়েন্সের জন্য লাগবে হচ্ছে দুইটা মিলে তোমার যদি 7.00 থাকে তাহলে পরীক্ষা দিতে পারবা, এবং আলাদাভাবে এসএসসি এবং এইচএসসি তে মিনিমাম তোমার 3.00 করে থাকতে হবে। ঠিক আছে, এখন অনেকেই কোশ্চেন করবা যে ভাইয়া 3 আর 3, তাহলে এখানে তোমাকে দিয়ে দিই, এখানে কত 3.00, তাই তো? এটা হচ্ছে এসএসসি আর একটা হচ্ছে এইচএসসি। এখন বলতে পারো যে ভাইয়া 3 আর 3 তো 6 হয়। হ্যাঁ, এটা হচ্ছে সর্বনিম্ন রিকোয়ারমেন্ট, তোমাকে মিনিমাম 3 করে 7 থাকতে হবে, তাহলে পরীক্ষা দিতে পারবা। আর এখানে দেখো, ডিপ্লোমা মিডিওফারির ক্ষেত্রে তোমার জিপিএ যোগ্যতা লাগবে হচ্ছে 6.00, আলাদাভাবে হচ্ছে 2.50 প্লাস 2.50 করে, টোটাল তোমার আবার 6 পয়েন্ট থাকতে হবে। এখন বলতে পারো 2.50 তো ভাইয়া পাস হয়। হ্যাঁ, তুমিও জানো পাস, আমিও জানি পাস, কিন্তু এটা হচ্ছে সর্বনিম্ন রিকমেন্ড, মানে এর চেয়ে কম হলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না, এর চেয়ে বেশি থাকতে হবে, বেশি থেকে তোমার কত হতে হবে, 6 হতে হবে। বিষয়টা ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার কিনা জানিও কমেন্ট বক্সে। এছাড়াও যদি তোমাদের কোনো কোশ্চেন বা কনফিউজ থাকে, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা। ঠিক আছে, আর যারা আমাদের ফ্রি ব্যাচে যুক্ত হতে চাও, অবশ্যই এই ভিডিওর
ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এই লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম গ্রুপ চলে আসবে। টেলিগ্রাম গ্রুপে কি করবা, জয়েন হয়ে থাকবা। এখানে সকল আপডেটগুলো তুমি কিন্তু অনায়াসেই পেয়ে যাবা, ঠিক আছে? সো তোমরা কি করবা, যুক্ত হয়ে যাবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ।